এদিকে আরজিকর কাণ্ডে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিহত চিকিৎসকের নাম বলে দিয়ে বিতর্কে মালদা জেলা তৃণমূলের সভানেত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে আরজিকর হাসপাতালে নিহত নির্যাতিতার নাম বলে দিলেন সাগরিকা সরকার। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াইও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আমি আপনাদেরকে বলছি, সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ফেলার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস সিপিএম বিজেপিকে আপনারা তুলনা করবেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি দিলেন মুখ্য সচিব। বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না। বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন জানানো হচ্ছে। ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দেওয়া হলো সরকারের তরফে। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসার কথা জুনিয়র ডাক্তারদের। সেই মর্মে আজ 11টা 48-এ জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠান মুখ্য সচিব। সেই চিঠিতে তিনি লেখেন যে বৈঠকের কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না। যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে না, তাই তিনি লিখে দেন যে বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে মুখ্য সচিব আরও লেখেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে। একই সঙ্গে মুখ্য সচিব সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দেন। আজ 4:45-এ কালীঘাটে যাওয়ার আবেদন করেছেন মুখ্য সচিব। বিকেল 5টা থেকে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই বৈঠক হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই দুটি বৈঠক ভেস্তে গিয়েছে। নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিংয়ের শর্তে বৈঠক ভেস্তে যায়। এরপর গত শনিবার কালীঘাটে ভিডিও রেকর্ডিংয়ের শর্তে বৈঠক ভেস্তে যায়। যদিও জুনিয়র ডাক্তাররা তারা পরবর্তীকালে জানান যে সরকারের দেওয়া যাবতীয় প্রস্তাব তারা মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাদের সেই বৈঠক বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর আজ সকালে 11টা 48-এ মুখ্য সচিবের তরফ থেকে ফের চিঠি দেওয়া হয়। যে চিঠিতে মুখ্য সচিব বলেন যে আজ 4:45-এ আবেদন করা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসুন। বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন এই সমস্যা সমাধান করার জন্য। একই সঙ্গে তিনি উল্লেখ করে দেন যে কোনো ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না। অর্থাৎ যে দুটি বিষয়ে প্রথম থেকেই অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা, যদিও এই সংক্রান্ত বিষয়ে সরকারের দেওয়া প্রস্তাব শনিবার দিন মেনে নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। যেহেতু ভিডিওগ্রাফি কিংবা লাইভ স্ট্রিমিং হবে না, তাই বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে। এই মিনিটস বা লিখিত কার্যবিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়ার যে প্রস্তাব গত শনিবার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রস্তাবে শেষ মুহূর্তে রাজি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তারপরেও সেই বৈঠক ভেস্তে যায়। তারা বলেন যে সরকার বাতিল কেন করে দিল, এই প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। আর আপনারা এই মুহূর্তে যে চিঠিটি দেখছেন, এটি আজ সকালে মুখ্য সচিবের পাঠানো চিঠি। যে চিঠিতে মুখ্য সচিব তিনি জানান যে আজ বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে তাদেরকে বৈঠকের আহ্বান করা হচ্ছে।